দর্শক, ঈদের তৃতীয় দিন আপনি আসেন তার কথা। শুক্রবার যে একটা আসলে এই যে রামকৃষ্ণ গ্রামে একটা ঝামেলা হয়, ভাই ভাই আপন ভাই ভাই, তো তারা কিন্তু এখানে 4 ভাই উপস্থিত আছে এবং 6 ভাই, আপনারা 6 ভাই, দেলোয়ার না, হ্যাঁ? একজন মৃত। একজন অসুস্থ তাই আচ্ছা, ওই যে আপনার নাম কি? মোহাম্মদ লাল মিয়া। আচ্ছা, আপনাদের দেখছি এখন আপনারা সবাই একত্রিত হয়েছেন, আসলে আপনাদের কি উদ্দেশ্য এবং আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আসলে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। জি। আপনি কত নম্বর ভাই? আমি ও ভাই বড় ছেলে। আপনাদের কাকাদের ভিতরে একটু সমস্যা ছিল আর কি। জি জি। এখন সকলের উদ্দেশ্যে একটু কিছু বলেন। আমরা সবাই একতা হয়ে একসাথে থাকতে চাই, এই উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা আপনার কাকার সাথে একটু কথা বলি। আচ্ছা, আমাদের একটু যদি বলতেন, আসলে আপনাদের অনেক লোকে দেখতে পাচ্ছি এবং খাওয়া দাওয়া করছেন সবাই, একটু আমাদের বলেন। আমি সকল আমার পরিবারের ভাই এবং ভাস্তে এবং স্থানীয় গ্রামের মাতুব্বর সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত করার আজকে মূল উদ্দেশ্য আমার বর্তমানে আমাদের 6 ভাইয়ের বড় হলো শুকুর আলী। সে অসুস্থ থাকার কারণে তার বড় ছেলে দায়িত্ব নিয়ে এই বৃহৎ মহৎ অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে। এজন্যই আমার সেই মেজবার ছেলে লাল মিয়াকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সে তার সৎ উদ্দেশ্যকে আল্লাহ সুসংগঠিত করে সুস্থ এবং সুন্দরভাবে আমাদের পরিবারের জীবনযাত্রা আজকে থেকে যেন শুরু হয় এবং সকলের ভিতরে যেন গভীর সম্পর্ক গঠিত হয়, এ বলেই আমি গভীর আশাবাদী, আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ করে আশাবাদী। কত নাম্বার ভাই? সবার ছোট আর কি। আপনার নাম কি? আজাদ। আজাদ। আচ্ছা, একটু যদি বলতেন কিছু। দীর্ঘদিন তো আপনাদের ভাই ভাই অনেক সমস্যা ছিল আর কি, পারিবারিক ঝামেলা ছিল জমি জমা নিয়ে। জমি জমা বিভিন্ন সার্বিক সার্বিক বিষয় নিয়ে এখন কি মোটামুটি সমাধানের দিক? এখন সমাধানের দিক বিদায়ী তো সবাই এক জায়গা হয়েছে। খাওয়া দাওয়া করছেন সবাই একসাথে বসে আর কি, অনেকদিন ধরে হয়তো। আপনি কথা বলেন একটু। আপনার নাম কি? আলী আবদার। আপনি তো সেদিন কথা বলছিলেন, আপনি তো এখন ভাই ভাই যে সবাই একত্রিত হয়েছেন, এটা কেমন লাগতেছে আপনার কাছে? আনন্দ। আমি হচ্ছে এই পরিবারের সবচেয়ে